মুসলমানরা এই ভারতবর্ষে অনুপ্রবেশকারী নয়। মুসলমানরা ভারতবর্ষকে শত শত বছর রাজত্ব করেছে, গোটা ভারতবর্ষকে বিশ্বের বুকে পরিচিত করিয়েছে, ভারতবর্ষকে প্রতিষ্ঠা করেছে মুসলমানরা। মুসলমানদের নির্মিত স্থাপত্য শৈলী গোটা বিশ্বের বুকে এখনো পরিচিত। সেই তাজমহল, দিল্লির লাল মসজিদ, দারুল উলুম দেওবন্দের কারণে ভারতকে গোটা বিশ্বের মানুষ খুব ভালো করে চিনেছে। সুতরাং মুসলমানদের বিরুদ্ধে কথা বলার আগে হাজার বার তোমাদেরকে চিন্তা করে কথা বলতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক। तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशान हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। अस्सीनु लना वल अरबु लना। মাহফিলটাকে চীন আমাদের, ওই আরব আমাদের, গোটা ভারত আমাদের, বিশ্ব আমাদের। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক। সুতরাং যারা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে চায়, যারা কোরআনের শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলতে চায়, যারা মসজিদ নিয়ে ছিনিমিনি খেলতে চায়, যারা মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, যারা আলেম উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়, ইতিহাস সাক্ষী তাদের অস্তিত্ব বিনাশ হয়েছে, বিনাশ হচ্ছে, ভবিষ্যতেও বিনাশ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক। সুতরাং আল্লামা ইকবালের ভাষায় তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, है किसकी ये जुर्अत के मुसलमान को टूके, है किसकी ये जुर्अत के मुसलमान को टूके। हुर्रियत अफकार की नियामत है खुदा दाद, हुर्रियत अफकार की नियामत है खुदा दाद। कुरान को बाजी चाहे तावील बना कर, चाहे तू खुद एक ताज़ा शरीयत करे ईजाद। मुस्लिम को जो है हिंद में सिजदे की इजाजत, नादा ये समझता है कि इस्लाम है आजाद। है ममलकत, है ममलकत हिंद में एक तरफ तमाशा, है ममलकत हिंद में एक तरफ तमाशा। इस्लाम है महबूस, मुसलमान है आजाद। কিছু ইসলামের লেবাসধারী এবং নামধারী শত্রু বাহিনী, যারা নামধারী মুসলমান, তারা ওই সমস্ত কুলাঙ্গার বাহিনীর সুরে সুর মিলিয়ে, ইসলামের দুশমনদের সাথে সুর মিলিয়ে আমাদের এই স্বাধীন ভূখণ্ডটাকে হিন্দুদের হাতে তুলে দিতে চায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক। এই জন্য তারা তাদের মাথার উপর ভর করে দেশে বারবার ক্ষমতায় আসতে চায় এবং দেশটাকে পরিচালনা করতে চায়। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক। তারা মনে করে ভারতবর্ষে মুসলমানরা খুব শান্তিতে আছে, ইসলাম স্বাধীন, মুসলমানরা স্বাধীন, কিন্তু তারা বেওকুফের দল, নাদানের বাচ্চা। তারা এটা বুঝে না যে ইসলামকে তারা কুক্ষিগত করেছে মসজিদ এবং মাদ্রাসার মধ্যে। রাষ্ট্র থেকে ইসলামকে তারা বিদায় করতে চাচ্ছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক। এই জন্য তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা পারেন আমার সাথে একটু তাল মিলাবেন, আমি এখনো ভূমিকার মধ্যে আছি, মূল আলোচনায় যেতে একটু সময় লাগবে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মুদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক। আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই বাংলার মসনদে যে সরকারই বসুক না কেন, তারা বিদেশিদের দিকে হা করে তাকিয়ে থাকে, তাদের অর্ডার বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক। দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আওয়াজের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা।
যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইনে বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? তারা দাদাদের মন খুশি করতে চায়, যখন এই ক্ষমতায় আসে দাদাদের মন খুশি করতে চায়। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠে? তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ওরা নয় বন্ধু দেশের শত্রু, মোদের দুঃখের সময় ইহুদির এজেন্ট সেজে কান্দে ওরা ভোটের সময়। এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? ভোটের সময় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কান্দে, আর ভোটের পরে তাদেরকে বাটি চালান দিয়েও পাওয়া যায় না। এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? অভাব নাই। কি নাই? অভাব নাই। ওরা নয় বন্ধু দেশের সাথী, মোদের দুঃখের সময় ইহুদির এজেন্ট সেজে কান্দে ওরা ভোটের সময়। মমতাই উথলে ওঠে ঝরে পড়ে অশ্রু ফোঁটা, দেশ জাতির শত্রু ওরা এদেশ হতে ওদের হটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। সুতরাং সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল থেকে আমরা পণ করব, যারা এই কোরআনের বিরোধিতা করবে, যারা মসজিদের বিরোধিতা করবে, যারা মাদ্রাসার বিরোধিতা করবে, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লিপ্ত হবে, যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদেরকে আমরা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করব, পালিয়ে যেতে বাধ্য করব। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের শত্রুরা, আল মসজিদের শত্রুরা, আল হাদিসের শত্রুরা। দেখ, শরীরটা একটু জিন্দা হয়েছে আপনাদের? এতক্ষণ মনে ক্লান্তি লাগতেছিল, বক্তা অনেক পাবেন, সবাই ঠান্ডা মাথায় ঠান্ডা সুরে গরম করে বয়ান করে। তো আমার ইচ্ছা হলো, মুসলমান বীরের জাতি, বীরত্ব তো বুঝাইতে হবে, যেখানে একটু শক্তিশালী হওয়া দরকার। আমরা হজ করতে গেলে কাবা শরীফকে 7 বার তোয়াফ করতে হয়, জানেননি সবাই বিষয়টা? আচ্ছা, 7 বার তোয়াফের ভিতরে প্রথম 4 বার কি করতে হয়? রমল করতে হয়, শক্তি প্রদর্শন করতে হয় জোরে জোরে। এরপরে আস্তে আস্তে। এটা কিসের জন্য? মুসলমানদের বীরত্ব প্রকাশ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে যত বিধান দান করেছেন, সমস্ত বিধানের মধ্যে মুসলমানদের বীরত্ব প্রকাশ করেছেন। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক?